মানুষের প্রতিটি দিন মানে এক একটা নতুন দিন আর নতুন দিন হলেও কিন্তু পিছনের অনেক কিছুই পিছু লেগে থাকে। এই যেমন সম্পর্কের টানাপোড়েন, তারপর ব্যক্তিগত কিছু দ্বন্দ্ব, অন্যান্য হাজারো টেনশন, সমস্যা, কাল কী হবে, ভবিষ্যতে কী হবে, এইসব আর অতীতের পিছুটান যদি থাকে সেগুলো। আর সবকিছু নিয়েই কিন্তু একটা মানুষকে চলতে হয়, ফিরতে হয় এবং দৈনন্দিন কাজগুলো কিন্তু থেমে থাকে না। একেক দিন একেক কাজ কিন্তু মানে থাকেই লিস্টে, একেক দিন একেক রকম কাজ এসে নক দিয়ে বলে যে এখনই করতে হবে, না করলে অনেক জমে যাবে। এই দেখো কাপড়গুলো আমি সব তুলে নিয়েছি, জমতে এতটাই কাপড় জমে গিয়েছে, ধোয়া হচ্ছিল না, তো সেগুলো ভিজিয়ে তারপরে এখানে উঠানে চলে এসেছি। কাপড়গুলো ভিজতে থাকুক আর এখানে আমি গাছের নিচে যে পাতাগুলো ঝাড়ু দিয়ে জড়ো করেছিলাম সেগুলো একদম মাথায় তুলে নিয়ে গুছিয়ে রাখতেছি, যেন পরবর্তীতে শুকানোর পরে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এখানে যথেষ্ট পাতা হয়েছে, তাই অনেকটা সময়ও লাগছে। এখন আসি পারিপার্শ্বিক কিছু কথা নিয়ে, চলিত কিছু কথা নিয়ে। সে হচ্ছে এখন যে নিউজ ফিডটা একদম জুড়ে ভরে গিয়েছে অভিনেতা আর তার সাংসারিক যে দ্বন্দ্ব এবং হচ্ছে তার ওয়াইফের অকাল মৃত্যু, এই সব কিছু যে নিয়ে সবার যে এত মতামত, এত কথা, এত কিছু, আসলে আমার না মানে ভাবতে খুবই অবাক লাগে। মা বাবারা তো নিজেরা ইন্ডিভিজুয়াল মানুষ, আলাদা মানুষ, সেটা বুঝলাম, কিন্তু যদি সন্তান থাকে, সন্তানের দায়িত্ব থাকে, তাহলে প্রত্যেকটা মা বাবার উচিত সে জায়গা থেকে অন্তত চিন্তা করা, নিজেদের ব্যক্তিগত টানাপোড়েন এই জিনিসগুলোকে এতটাও বেশি হাইলাইট না করা। ভাই, এখন সমাজ অনেক বেশি উন্নত হয়ে গেছে, সেই জায়গা থেকে এত ভেঙে পড়ার তো কোনো কিছু নাই। আর বাচ্চা যদি থাকে তাহলে তো অবশ্যই না, তাকে নিয়েই কিন্তু অনেক দূর চলে যাওয়া যায় চাইলেই। এরকম তো অনেক মেয়েরাই করেছেন। আবার যাদের ভালো লাগেনি সংসার, তারা কিন্তু ছেলেরা চুপি সুন্দর মতন করে সংসার থেকে আলাদাও হয়ে গেছে। এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মানে এরকম সেরকম না, তুমি আমাকে ধোঁকা দিছো, তুমি আমার সাথে এই করছো ওই করছো, এত কিসের। যাই হোক, আমি জানি না, আমার ব্যক্তিগত জায়গা থেকে হচ্ছে আমি এটা বললাম। আমার এই জায়গাটা সবাই খুব আহা-উহু করলেও আমার কেন জানি এই জায়গাটাতে আমার একদমই ভালো লাগেনি এই বিষয়টা। কারণ হচ্ছে এই যে ছোট বাচ্চাটার চেহারাটা আমার মাথায় বারবার চলে আসতেছে, আমার চোখের সামনে ভাসতেছে রিজিকের কথা। নামটাও কি সুন্দর, আহা কি মিষ্টি একটা চেহারা। ওর কি হবে? মাও চিন্তা করলো না, বাবাও চিন্তা করলো না, মাও ফস করে চলে গেল, একদম একা রেখে গেল। কারণ মায়ের চোখেই তো সন্তান বিশ্ব দেখে, মায়ের চোখেই তো, মায়ের স্পর্শেই তো একটা মানে মানুষ হতে শেখে এবং অনেক দূর এগিয়ে যায়, নিজে ভবিষ্যৎ গড়ে। এটা জার্নিটাই তো অন্যরকম। বাবাকে তো তেমন একটা পায় না সন্তানরা, তারপরেও বাবার সাথে সম্পর্কটাও কিন্তু একটা জায়গায় লিপিবদ্ধ, যে বাবার সাথে একটা খুব সুসম্পর্ক হয়, অনেকের কিছুটা দূরত্ব থাকে। এটাই তো লাইফ, তো আসলে এত বেশি জটিল করে দেখার কিছু নাই। যাই হোক, আমার খুবই খারাপ লাগছে, আর সেজন্যই বলবো যে ইকরা আপুর মতন কাজ কেউ করতে যায়ও না। যদি বাচ্চা থাকে বিশেষ করে করতে যায়ও না, না থাকলেও করতে যায়ও না। কারণ এই ধরনের কাজের আসলে কোনো সমাধান নাই। তো তুমি তো চোখ বুজে ফেললা, মাটির নিচে চলে গেলা, তারপরে যে দুনিয়াতে যে থাকবে, তোমার দায়িত্বের মধ্যে যদি কেউ অন্তত থেকে যায়, বা তোমার নিজের কাজের জায়গাটাতেও যদি কিছু অংশীদারিত্ব থেকে যায়, তোমার দায়িত্বটা থেকে যায়, তাহলে কিন্তু এই জায়গাটা কেমন হয়ে গেল না? তোমার দায়িত্বটা কে পালন করবে তাহলে? এটা কিন্তু একটা অনেক বড় কোয়েশ্চেন। যাই হোক বন্ধুরা, বলতে অনেক কথাই বলে ফেলেছি, অনেক ভাবুক হয়ে গিয়েছি বিষয়টা নিয়ে। আসলে এখন চলে আসি আমার ব্লগটাতে। এটা নিয়ে তো তেমন কিছু আজকে বলাই হলো না। দিনের কাজের এক ফাঁকে কিন্তু একটু শপিংয়ে গিয়েছিলাম, সুতা হাবিজাবি মানে আমার সেলাই করার জিনিসপত্র কিছু দরকার ছিল, সেগুলো কিনে এনেছি। আর রাস্তায় একটু হেঁটেছি, এই জন্য ভালো লেগেছে। আর সন্ধ্যায় হচ্ছে সুন্দর মতন করে ইফতারি শেষে হাতে একটু মেহেদি দিয়ে নিচ্ছিলাম। আমার কেন যেন মানে হঠাৎ মনে হয় যে হাতে মেহেদি দিয়েই একটু ডিজাইন করি, তাহলে মানে অনেক ভালো লাগবে। আমি প্রায়ই কিন্তু এটা করি। সো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।